আসসালামু আলাইকুম শৌখিন খামারি ভাইরা, আপনারা যারা শিং মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অনেক লোকেই আমাদেরকে বলে থাকেন যে আপনার চাষের শিং মাছ কেন কালো হয়ে থাকে, এমনকি আপনার শিং মাছের কি আপনার হাইব্রিড জাত হয়ে থাকে কিনা। তো আজকে আমি এই দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আপনার চাষের জন্য কি কেন আপনার শিং মাছগুলো কালো হয়ে থাকে, এমনকি আপনার শিং মাছের আপনার কি হাইব্রিড কোনো জাত আছে কিনা। তো মাছ চাষি ভাইয়েরা, আপনারা দেখেন একটা সময় কিন্তু এই শিং মাছগুলো আপনার নদী নালা খাল বিলে আপনার প্রচুর পরিমাণ পাওয়া যেত, কিন্তু আপনার কালের বিবর্তনে আপনার নদীগুলা আপনার দূষিত হয়ে গেছে, খালগুলো ছোটো হয়ে গেছে, এমনকি যার ফলে আপনার এই শিং মাছগুলো অনেকটাই প্রায় বিলীন হয়ে যাচ্ছিল। কিন্তু আপনার কালের বিবর্তনে এখন আমরা আমাদের হ্যাচারিতে আপনার নদী থেকে যে তখনকাল বুটগুলো সংগ্রহ করা হয়েছিল, সেক্ষেত্রে আপনার দেখা গেছে এখন সময়ে আপনার আমাদের হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনার এই শিং মাছগুলো দেশি শিং মাছগুলো উৎপাদন করা হচ্ছে। তো দেখা গেছে অনেক ব্যবসায়ীরা রয়েছে, তারা তাদের মাছ বিক্রি করার স্বার্থে অনেক সময় বলে থাকে খামারিদেরকে যে আপনার তাদের কাছে আপনার হাইব্রিড শিং মাছ রয়েছে। কিন্তু আমাদের সকলের একটি প্রশ্ন তাদের কাছে যে আপনার কোন জাতের হাইব্রিড মাছের সাথে আপনার এই শিং মাছগুলোর ব্রিডিং করা হয়েছে। আর অবশ্যই যদি আমাদের দেশি শিং মাছের সাথে আপনার দেশি শিং মাছের ব্রিড করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এটা আপনার হাইব্রিড হলো না, এটা হলো আপনার পুরোপুরি দেশি শিং মাছ, যেটা আগে আমাদের নদী নালা খালবিল হাওর বাওরে প্রচুর পরিমাণ পাওয়া যেত, সেটাই কিন্তু এখন কালের বিবর্তনে আমরা আমাদের হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে আমরা হ্যাচারি থেকে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি। তো এখন কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনার নদীর শিং মাছ কিন্তু আপনার দেখতে সুন্দর, কালারটা ভালো হয়, কিন্তু আপনার চাষের শিং মাছ কেন আপনার কালারটা ভালো হয় না। তো দেখা গেছে যে আপনার আমাদের যে পুকুরে যখন শিং মাছগুলো চাষ করি বা তখন আমরা শিং মাছগুলোকে অধিক ঘনত্বে চাষ করে ফেলি, বা দেখা গেছে যে একটা প্রাকৃতিক যে থাকে আপনার পরিবেশটা এই নিয়ন্ত্রণটা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে পারি না। আর যদি আপনার এই শিং মাছগুলো যখন যে আপনার নদী নালা হাওর বাওরে পাওয়া যায়, তখন কিন্তু তারা আপনার প্রচুর পরিমাণ জায়গাতে এরা বড় হয়ে থাকে, এমনকি প্রাকৃতিক পরিবেশটার সাথে এরা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, বা প্রাকৃতিক পরিবেশটা তারা তাদের নিয়ন্ত্রণের মাঝে রেখে তারা বড় হয়ে থাকে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, কোনো প্রকারই যেন মাছের ঘনত্ব পুকুরে বেশি না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল রেখে তারপর চাষ করবেন। এমনকি পানিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার করার জন্য বা পানিটা পাল্টিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন ভালো হ্যাচারি থেকে, নামডাক হ্যাচারি থেকে আপনারা মাছের পোনা কিনান, কারণ সবসময় আপনার বড় জাতের বোট থেকে উৎপাদন করা হয়েছে এরকম যদি শিং মাছ সিলেকশন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি একজন সফল ব্যবসায়ী হবেন। তো প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।